কথা বুঝো, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে প্রথমে ভার্ব আর অ্যাডজেক্টিভ তো হইবে। এখানে দেখেন রবিন ইজ এ গুড স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে সর্বপ্রথম ভার্ব আর অ্যাডজেক্টিভ তো হইবে। কোনো বাংলা জানারও প্রয়োজন নাই, সেন্টেন্স তুমি টেন্স পারো কি না পারো এগুলো জানার প্রয়োজন নাই, শুধু অ্যাডজেক্টিভ আর ভার্ব তো হইবে। এটা রবিন ইজ এ গুড স্টুডেন্ট, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ইজ। আমরা জানি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড। যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিছে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে যে ভার্বটা হইবে, ভার্বের সাথে একটা নট যুক্ত করবে, আর যে অ্যাডজেক্টিভে হইবে এই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ হবে। যেমন রবিন ইজ, যেহেতু একটা ভার্ব, যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ, এটা নেগেটিভ করার ক্ষেত্রে ইজের পরে শুধু একটা নট যুক্ত হবে। ইজ নট এ গুড, একটা ভালো। নাউন বা প্রোনাউনের দুষ গুণ সংখ্যা পরিমাপ যদি বোঝায় তাহলে এটা হয় অ্যাডজেক্টিভ। গুড দিয়ে সেটা নাউন বা প্রোনাউনের ভালো, যেমন রবিন একজন ভালো, তার গুণটা বুঝাইছে। শুধু গুণ বোঝানোর ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ ব্যাড, বি ই ডি, ব্যাড স্টুডেন্ট, এস টি ই এন টি, স্টুডেন্ট। বুঝা গেছে? এখন দেখো রুমা লিভস টুগেদার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, মডেল অক্সিলারি ভার্ব নাই। যখন অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব না থাকবো তখন অ্যাসেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে তিনটা ভার্ব তো হইবে, তিনটা। একটা হলো কি ডু, অথবা ডাজ, অথবা ডিড। এই তিনটা ভার্ব দিয়ে সেটা যখন কোনো অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব না থাকবো তখন ডু, ডাজ, ডিড এই তিনটা ভার্ব দিয়ে সেটা করবে। বুঝা গেছে? এখন দেখো রুমা লিভস, ভার্বের সাথে এস বা ইএস আছে। কেরা আছে? রুমা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইব তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যেহেতু রুমা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এলে গিয়া লিভসের সাথে লিভের সাথে এস বা ইএস যোগ হইছে। এখন ডিড কখন বইব? ডিড যখন বইব যখন সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে থাকবো তখন ডিড বইব। যেহেতু সেন্টেন্সটা একটা প্রেজেন্ট টেন্স সেহেতু ডিড আমরা আগেই বাদ। অন রয়েছে কি তা ডু আর ডাজ। সবসময় মনে রাখবাই হি, শি, ইট সিঙ্গুলার সাবজেক্টের পরে সবসময় ডাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলারের পরে সবসময় ডাজ হয়। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার রুমা, সেহেতু এখানে তোমরা দিবা ডাজ। বুঝা গেছে? আবার লিপসের সাথে ওই এস বা ইএস আছে, তোমরা ই টেকনিক করতে পারবা। যেমন এখানেও ইএস আছে, এখানেও ইএস আছে। যেহেতু এখানেও ইএস আছে, এখানেও ইএস আছে, সেহেতু এটার পরিবর্তে যেহেতু আমরা এটা নেগেটিভ করার ক্ষেত্রে এই ডাজ বলবো। যেহেতু ইএস আছে সেহেতু এখানেও ডাজ বলবো। রুমা রুমা ডাজ, ডি ও ইএস। যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ, এটা নেগেটিভ করার ক্ষেত্রে ডাজ নট, এটাতে একটা নট যুক্ত ডাজ নট, তখন লিভ, লিভস আর লিভস থাকতো না, তখন শুধু লিভ হইব, এস বাদ যাইব, এল আই বি, লিভ। আর যেহেতু কইছি না অ্যাডজেক্টিভ তো হয়তো ভাই টুগেদার একটা অ্যাডজেক্টিভ। টুগেদারের বিপরীত শব্দ হইছে অ্যালোন, লিভ অ্যালোন, এ এল ও এন ই, অ্যালোন। অনলি অথবা এলোন যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে অনলি অথবা এলোনের পরিবর্তে যদি ব্যক্তি বোঝায় নান বাট, বস্তু বোঝাইলে নাথিং বাট, সংখ্যা অথবা পরিমাপ বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। এখানে দেখো অনলি হি ক্যান ডু দিস, অর্থাৎ যেহেতু এখানে একটা হি ব্যক্তিবাচক প্রোনাউন, এটা ব্যক্তিবাচক প্রোনাউন যেহেতু, সেহেতু অনলির পরিবর্তে নান বাট। কারণ ব্যক্তি বুঝাইলে নান বাট, বস্তু বুঝাইলে নাথিং বাট, সংখ্যা অথবা পরিমাপ বুঝাইলে নট মোর দেন অথবা নট লেস দেন। যেহেতু এখানে একটা হি ব্যক্তিবাচক প্রোনাউন, অর্থাৎ এই সেন্টেন্সটা দ্বারা ব্যক্তি বুঝাইছে, সেহেতু আমরা অনলি পরিবর্তে নান বাট এন ও এন ই, নান বাট বি ইউ টি ই, বাকি যা আছে অনলির পরবর্তীতে বাকি যা আছে সব সেম। হি ক্যান ডু দিস। আবার দেখো আরেকটা নিয়ম, ঋতু ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। এখন দেখো যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বেরি থাকবো, বেরি যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে
নেগেটিভ করার ক্ষেত্রে এই শুধু বেরির পরিবর্তে এটল, শুধু বেরির পরিবর্তে এটল। ঋতু ইজ, আর বাকি যে নিয়মে আমরা পড়ছি, যেমন ভার্ব থাকলে এর সাথে নট যুক্ত করবো, অ্যাডজেক্টিভ থাকলে এর বিপরীত শব্দ দিব, সেম থাকবো। শুধু বেরি একটা বাড়তি ওয়ার্ড যুক্ত হয়েছে কেন, এটার পরিবর্তে শুধু এটল দিব নেগেটিভ করার ক্ষেত্রে। যেমন ঋতু, ঋতু যেহেতু ইজ একটা অক্সিলারি ভার্ব, এর সাথে একটা নট যুক্ত করবো। ঋতু ইজ নট এ, যা আছে সেম দিব। এ গুড একটা অ্যাডজেক্টিভ, গুডের বিপরীত শব্দ কি, ব্যাড। ব্যাড স্টুডেন্ট, বেরির পরিবর্তে এটা লাস্টে নিয়ে সেটা এটল। টু ডট ডট টু যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে দেখো, টু টি ডাবল ও টু ডট ডট টি ও টু যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে টি ডাবল ও টু এর পরিবর্তে স এবং টি ও টুর পরিবর্তে দ্যাট, এভাবে থাকবো। টু ডট ডট টু যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে টি ডাবল ও টু এর পরিবর্তে স আর টি ও টু এর পরিবর্তে দ্যাট। দেখো এখন দেখো, হি ইজ টি ডাবল ও টু উইক, ওই যে ডট ডট এর পরিবর্তে উইক, টি ডাবল ও টু ডট ডট উইক, টি ও টু ডট ডট ওয়াক। ওহন দেখো, হি ইজ টি ডাবল ও টু, টি ডাবল ও টু এর পরিবর্তে সো, ইজ সো উইক, উইক আর টি ও টু এর পরিবর্তে দ্যাট, টি এইচ এ টি দ্যাট। আবার এই টি ডাবল ও টু ডট ডট যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। যেহেতু যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান নট, বাকি যা আছে সব সেম, ক্যান নট ওয়ার্ক। বুঝে গেছে? তখন দেখো, আই মাস্ট গো দেয়ার, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে মাস্টার পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট হইলে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ক্যান নট হেল্প হইলে যে মেইন ভার্বটা আছে এর সাথে আইএনজি যুক্ত করবে। যেমন হচ্ছে আই মাস্টের পরিবর্তে দিবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যেমন আই মাস্টের পরিবর্তে আমি যদি ক্যান নট বাট দিই, ক্যান নট বাট দিলে যে মেইন ভার্বটা আছে এর সাথে শুধু প্রেজেন্ট ফর্ম গো, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, গো দেয়ার। আবার ক্যান নট বাটের পরিবর্তে যদি আমরা ক্যান নট হেল্প দিই, যেমন আই ক্যান নট হেল্প, HELP, ক্যান নট হেল্প দিলে যে ভার্বটা আছে এটাতে আইএনজি যুক্ত হবে, ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, গোয়িং